মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে সতর্ক আমেরিকা। মার্কিনী পর্যটক এবং প্রবাসীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বিশ্বজুড়ে মার্কিনী পর্যটক এবং প্রবাসীদের জন্যই সতর্কতা। আমেরিকা যুদ্ধে জড়ানোয় বিক্ষোভের মুখে পড়তে পারেন মার্কিনীরা এবং বিক্ষোভের আশঙ্কায় আগেভাগে সতর্কতা জারি করা হয়েছে। ইরান ইসরায়েলের আকাশসীমা বন্ধে পর্যটনেও হয়রানির আশঙ্কা। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে আজ ফল ঘোষণা এবং সকাল 8টা থেকে শুরু ভোট গণনা প্রক্রিয়া। ত্রিমুখী লড়াইয়ে তৃণমূলের প্রার্থী আলিফ আহমেদ এবং বিজেপির প্রার্থী আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের দখলে ছিল এই কালীগঞ্জ বিধানসভা। আর 2024-এর লোকসভা ভোটের নিরিখেও কালীগঞ্জ বিধানসভায় এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। আর আজ এই ত্রিমুখী লড়াইয়ের ফল ঘোষণা। সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা প্রক্রিয়া। একটু জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর, আরো বিস্তারিত বলবে। সমীর, সকাল 8টা থেকে ভোট গণনার প্রক্রিয়া শুরু হওয়ার কথা, কি চলছে সেখানে? এবং অবশ্যই জানতে চাইবো যে সকাল থেকে সেখানকার রাজনৈতিক উত্তাপ কেমন রয়েছে। দেখো জুলেনা, সকাল 8টা থেকে কিন্তু গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হয়েছে, এরপরে ইভিএম দিয়ে গণনা শুরু হবে। গণনা কেন্দ্র করা হয়েছে পানিঘাটা ওয়াটাস মেমোরিয়াল হাই স্কুল এবং এই স্কুলের আশপাশ নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। মোট 550 জন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এখানকার নিরাপত্তার জন্য। এবং যারা কাউন্টিং এজেন্ট প্রার্থী রয়েছেন এবং যারা অফিসিয়াল পার্সন রয়েছেন তাদের কিন্তু সুনির্দিষ্ট প্রক্রিয়ায় পরীক্ষা করার পরেই কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, দুটি ঘরে এই গণনা কেন্দ্র গণনা করা হচ্ছে। মোট 16টি টেবিল রয়েছে। এই 16টি টেবিলের মধ্যে 14টি টেবিলে ইভিএম গোনা হবে এবং 1টি টেবিলে গোনা হবে পোস্টাল ব্যালট। এবং মোট প্রায় 23 রাউন্ডে গণনা হবে। 309টি বুথ রয়েছে এবং 309টি বুথের ইভিএম 23 রাউন্ডে গণনা হবে এবং গণনা শেষ হতে হয়তো প্রায় বিকেল হয়ে যাবে। তবে যেটা জানিয়ে রাখি যে আগেও কিন্তু 2021-এ এই কালীগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। প্রায় 47,000 ভোটে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ এবং তার মৃত্যুতে এই উপনির্বাচন। এবং গত লোকসভা নির্বাচনেও কিন্তু প্রায় 31,000 ভোটে এই কালীগঞ্জ বিধানসভা থেকে এগিয়েছিল তৃণমূলের মহামৈত্র। বেশ, ধন্যবাদ সমীর। হেডলাইন